ক্লাস থেকে জানবো কিভাবে একটা সার্কিটে কারেন্ট প্রবাহিত হয় এবং একটা সার্কিট থেকে কিভাবে কারেন্ট বের করতে হয় এবং পুরা সার্কিট থেকে কিভাবে কারেন্ট বের করতে হয় এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায়। তো এটা আমরা বের করতে পারবো আজকের ভিডিওটা কমপ্লিট করলে ইনশাল্লাহ। এবং ভোল্টেজ প্রতিটা রোধের মধ্যে দিয়ে কিভাবে কতটুকু করে থাকে এটা জানতে পারবো। এবং পুরো সার্কিটের যদি ভোল্টেজ দেওয়া থাকে তাহলে কিভাবে কি চলাচল করে আমরা ধীরে ধীরে সবই জানবো। ফার্স্ট অফ অল আমাদের জানা থাকতে হবে যে শ্রেণী এবং সমান্তরাল। তো শ্রেণী এবং সমান্তরাল, আশা করি তোমরা গত ভিডিওটা দেখে নিয়েছো শ্রেণীতে কিভাবে রোধগুলো যুক্ত থাকে এবং সমান্তরালে কিভাবে যুক্ত থাকে। তো আমরা যদি রোধগুলোকে একটু মার্কিং করি যে এটা হচ্ছে R1, R2, R3, R4, তাহলে আমরা দেখতে পাবো যে R1 এবং R2 এই দুটো শ্রেণীতে আছে এবং তার সাথে R3 এবং R4 সমান্তরালে আছে এই দুইটা, এবং তার সাথে R1, R2 শ্রেণীতে আছে। তাহলে পুরো সার্কিটের মধ্যে রোধ আছে চারটা, আর একটা ভোল্টেজ সোর্স আছে। যদি এগুলো সবগুলোর মান দেওয়া থাকে তাহলে আমরা মানগুলো বের করতে পারবো, আর মান দেওয়া না থাকলে তো আর কিছু বের করা সম্ভব না। তো এখানে যদি সাপোজ আমরা ধরি যে এটা ভোল্টেজ সোর্সে 20 ভোল্ট দেয়া আছে, ভি এর মান। আর যে রোধটা, প্রথম যে রোধটা আছে সেটা রোধের মান ধরলাম আমরা 10, 10 না ধরি, একটু কম মান ধরি। এটা আমরা ধরলাম প্রথমটা 5 ওহম, দ্বিতীয়টা 5 ওহম, এবং তৃতীয় যে রোধটা আছে সেটাকে 10 ওহম ধরি, এবং চতুর্থ যেটা আছে সেটাকে আমরা 10 ওহম রোধ ধরি। অর্থাৎ দুইটা রেজিস্ট্যান্স R1, R2, যেটা শ্রেণীতে আছে, এবং শ্রেণীতে 5 ওহমের করে দুইটা রোধ আছে, তার সাথে 10 ওহমের দুইটা রোধ শ্রেণীতে যুক্ত আছে। তো টোটাল যদি সার্কিটটা আমরা সিম্পলিফাই করি, অর্থাৎ সহজীকরণ করি যে এই সার্কিটটার কি হবে রূপ, তাহলে শ্রেণীতে যে দুটো সমান্তরালে যে দুটো আছে R3 এবং R4, এইটা যদি আমরা মেজার করি, প্যারালালি সূত্র আর পি ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1। এবং এখানে যদি আমরা মানটা বসাই, সরি, R3 এবং R4 হবে, R3, R4 মান 10 করে, নিচে 10-এর লসাগু 10, 10-এর লসাগু, এবং উপরে 1 যোগ 1 ইনভার্স 1। তাহলে ইনভার্সটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে 10টা উপরে এবং 112 যেটা নিচে। তাহলে মান আসলো কত আরপি এর? 5 ওহম। তো 5 ওহম যে আরপিটা আসলো, এইটা এখন তাহলে সার্কিটটা কীরকম হবে? সার্কিটটা যদি আমরা আবার আঁকতে চাই, তো এখানে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এখান থেকে আসে R1 রোধ, তারপরে R2 রোধ শ্রেণীতে, R1, R2, এবং এই দুটা যেই দুটা সমান্তরালে ছিল, সেই দুইটা মিলে এখন আরপি যেটা সেটা আবার শ্রেণীতে যুক্ত হলো R1 এবং R2 এর সাথে, আরপি। তাহলে এইটার রোধ কত হলো? 5। এই দুটার রোধও কত ছিল? 5 করেছিল। তাহলে এখন শ্রেণীতে যদি এই তিনটা যেহেতু শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে রোধের পরিমাণ কি হবে? শ্রেণীতে সবগুলাই যোগ হয়, অর্থাৎ R1 প্লাস R2 প্লাস আরপি, অর্থাৎ R3 বা R3। তো R1 এর মান 5 প্লাস R2 এর মান 5 প্লাস আরপি এর মান 5, তাহলে 15। তাহলে টোটাল সার্কিটের রোধের মান কত? 15 ওহম। আর এখানে আহ, এর পরিমাণ কত দেওয়া আছে? ভোল্টেজের পরিমাণ আমরা 10 নিই, তাহলে আরো সুবিধা হবে হিসাব করার জন্য, শুধু হাতে ক্যালকুলেশন করার জন্য। তাহলে আমরা সূত্র জানি ভি ইজ ইকুয়ালস টু আই আর। তাহলে ভি এর মান এখানে 10, আই এর মান আমরা বের করব, এবং আর এর মান কত? 15, সরি। তাহলে আই এর মান 15, আই এর মান তাহলে কত হবে? 10/15, এটা আই এর মান। তো এটা টোটাল সার্কিটে প্রবাহিত কারেন্টের পরিমাণ। অর্থাৎ যদি আমরা 5 ওহম একটা রোধ নেই, দুইটা রোধ নেই শ্রেণীতে, এবং 10 ওহমের দুইটা রোধ সমান্তরালে নেই, যুক্ত করি, এবং ভোল্টেজের সোর্স যদি আমরা 10 দিই, তাহলে টোটাল কারেন্ট প্রবাহিত যেটা হবে সেটা 10 ভাগ
15, 10 ভাগ 15 হচ্ছে কত আসে? 10 ভাগ 15, 0.66, 0.667 অ্যাম্পিয়ার। এখানে যদি আমরা হচ্ছে মানগুলো চেঞ্জ করে যদি করার চেষ্টা করি, তাহলে আর একটা হচ্ছে সলভ হয়ে যাবে। তো আমরা একটু সবকিছু মনে রাখার জন্য আমরা আবার একটু হচ্ছে সেম ম্যাথটাই হচ্ছে করার চেষ্টা করি, রিভাইজ যেন যাতে হয়ে যায়। আর আগেরগুলো হচ্ছে একটু ক্রপ করে রেখে দিই। আমরা রোদের মানগুলো হচ্ছে সেম রাখি। তাহলে তুল্য রোধের মান যেটা ছিল, তুল্য রোধ সেটা কত ছিল? 15। আর যেটা, তাহলে এখানে যদি আমরা ভোল্টেজ সোর্সটা 10 চেঞ্জ করে 30 দিই, তাহলে এখন হচ্ছে কারেন্টের পরিমাণ, টোটাল কারেন্টের পরিমাণ কত হবে বলতো? টোটাল কারেন্টের পরিমাণ দেখো, ভি ইজিক্যালস টু আই আর। তো ভি এর মান হচ্ছে কত? 30। আই এর মান আমাদের জানা নেই, আর এর মান ছিল 15। তো আই এখন এখানে আসছে কত? 30/15 ইজিক্যালস টু 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে কারেন্টের পরিমাণ কত? অ্যাম্পিয়ার। এবং কারেন্টটা কিভাবে প্রবাহিত হয়? কারেন্ট হচ্ছে শ্রেণীতে, এটা হচ্ছে নোট করে রাখতে পারো, কারেন্ট হচ্ছে শ্রেণীতে কারেন্ট হচ্ছে সেম থাকে এবং সমান্তরালে গিয়ে ভাগ হয়ে যায়। অর্থাৎ প্লাস প্রান্ত থেকে কারেন্ট প্রবাহিত হয়ে আর ওয়ানের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে, সেম কারেন্ট আর টু এর মধ্যে দিয়েও যাবে, এবং এইখানে এসে সমান্তরালে যেহেতু দুইটা ভাগ হয়ে গেছে, এখানে এসে কারেন্টও ভাগ হয়ে যাবে। অর্থাৎ আইটা এদিকে কিছুটা যাবে এবং এইদিকে কিছুটা যাবে। তোমরা যদি লক্ষ্য করো, R3 এবং R4 যে রোধ দুইটা আছে, দুইটা সেম মান, তার মানে হচ্ছে কারেন্টও সেম পরিমাণ যাবে। তাহলে কারেন্ট সেম পরিমাণ যায় কিনা আমরা হচ্ছে একটু দেখি। এখন দেখো, কারেন্ট সমান্তরালে যেহেতু কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটার সূত্রও থাকতে পারে, মানে হচ্ছে সমান্তরালে তো আর এমনি এমনি বের করা যাবে না যে এটা অর্ধেক যাবে এটা অর্ধেক যাবে। এখানে হচ্ছে 10 ওহম আছে দুইটারে, যার কারণে আমরা বুঝতে পারছি যে যে দুই দুই অ্যাম্পিয়ার আসছে, যেটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। কিন্তু আসলে এটা সূত্র কি? সমান্তরালে কারেন্ট যে বিভাজনের যে হচ্ছে সূত্র, সেটা হচ্ছে লিখে রাখতে পারো আই এক্স ইজিক্যালস টু আই, অর্থাৎ হচ্ছে টোটাল কারেন্টের পরিমাণ যেটা প্রবাহিত হচ্ছে পুরো সার্কিটে। এবং আমরা হচ্ছে যেটা বের করতে চাই যে কারেন্টের, সাপোজ R3 এরটা বের করব, তো সেখানে হচ্ছে বসবে, নিচে বসবে R3, আর উপরে এর সমান্তরালে যে হচ্ছে রোধটা, তুল্য রোধ, এইটা বসবে, অর্থাৎ আরপি। এখন এই দুটার হচ্ছে সমান্তরালের রোধ কত আসছিল? আরপি ইজিক্যালস টু দুইটার গুণফল, অর্থাৎ হচ্ছে 5 আসছিল। তো আমরা যদি টোটাল কারেন্টের পরিমাণ 2 এবং আরপি এর পরিমাণ হচ্ছে 5 বসাই, এবং R3 এর মান কত? 10 বসাই, তাহলে হচ্ছে আই এক্স, অর্থাৎ R3 এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো। 5×2 আর নিচে আছে 10, তাহলে 10/10 হলে কারেন্টের পরিমাণ 1। তাহলে আমরা হচ্ছে এখান থেকে বুঝতে পারলাম কি, সেম কারেন্ট যদি সেম যদি রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ হচ্ছে দুইটা রোধ যদি সমান হচ্ছে রোধের মান, সমান মানের রোধ যদি শ্রেণীতে সমান্তরালে থাকে, তাহলে কারেন্ট সমানভাবে বিভক্ত হবে। এখানে আর থ্রি এবং R4 এর মান যদি ভিন্ন হতো, তাহলে কারেন্ট প্রবাহিত কি হতো? ভিন্ন হতো। আর ভোল্টেজ, তাহলে এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে কারেন্ট হচ্ছে বিভক্ত হয় কোথায়? শ্রেণীতে, সমান্তরালে। আর তাহলে ভোল্টেজ কোথায় বিভক্ত হয়? ভোল্টেজ হচ্ছে শ্রেণীতে বিভক্ত হয়, অর্থাৎ হচ্ছে এইটা একটা যে রোধ আছে, এইটার মধ্যে দিয়ে ভোল্টেজ যতটুকু থাকবে, এইটার ভোল্টেজ সেম হবে না, কিছুটা কমে যাবে, এবং তারপরে এসে আরো কমে যাবে। তো কারেন্ট যেহেতু বিভাজন হয়েছে, তার একটা আলাদা সূত্র আছে, এবং ভোল্টেজ বিভাজনেরও নিশ্চিত আরেকটা সূত্র থাকতে পারে। তো আমরা সূত্রটা লিখে নিই সাইডে। তো তোমরা এটা হচ্ছে নোট করে রাখো, কারেন্ট বিভক্ত হচ্ছে সূত্র আই এক্স, অর্থাৎ হচ্ছে যে এইটার আমরা কারেন্ট বের করব, টোটাল কারেন্ট আই, এবং হচ্ছে আর এক্স, নিচে হচ্ছে আর পি। যেহেতু পি কেন? যেহেতু হচ্ছে আহ, সমান্তরালে হচ্ছে কারেন্ট বিভক্ত হয়, তাই আর পি। আর আর এক্স হচ্ছে যেটার হচ্ছে তুমি বের করবে। আর ভোল্টেজ বিভক্ত যে সূত্র, ভি এক্স ইজিক্যালস টু ভি, অর্থাৎ টোটাল হচ্ছে রেজিস্ট্যান্স, কি বলে, সার্কিটে যেটা হচ্ছে ভোল্টেজ দেওয়া থাকবে, সেটার হচ্ছে ভোল্টেজ, এবং আর এক্স, অর্থাৎ হচ্ছে যে যে ভোল্টেজ, যে রোধের ভোল্টেজ মাপতে যাচ্ছ, নিচে হচ্ছে আর এস। আর এস কেন? তার কারণ হচ্ছে শ্রেণীতে সবসময় ভোল্টেজ কি হয়? ড্রপ হয়। ওকে। তো আমরা হচ্ছে কোনটার মাপবো? যেহেতু সবকটাই সেম, তো আমরা এই হচ্ছে 5 ওহম যে হচ্ছে রোধ আছে, এইটার হচ্ছে ভোল্টেজটা মাপবো। তাহলে ভি, কত এটা? V2। আর টু যেহেতু V2 নেই, তাহলে টোটাল ভোল্টেজ ভি ইন্টু
আর টু ডিভাইডেড আর এস। এখন এখানে আর এস এর মান কত? যখন আমরা দেখছিলাম এর আগে হচ্ছে সার্কিটটা দুইটা আরপি অর্থাৎ হচ্ছে সমান্তরালে যে দুইটা ছিল, এইটাকে সিম্পল সার্কিট করার পর যেটা আসছিল সার্কিটটা এমন ছিল। এইটা এই পাশটা হচ্ছে ছিল না। তো এইখানটায় হচ্ছে রোধ কত ছিল? 5 ছিল। তো শ্রেণীতে তাহলে হচ্ছে তুল্য রোধের মান কত ছিল? 15। টোটাল ভোল্টেজের মান কত? 30 ইন্টু যেটা বের করব সেইটা 5 রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে বের করব। এটা হচ্ছে আর এস, অর্থাৎ টোটাল হচ্ছে রেজিস্ট্যান্স, টোটাল সার্কিটের হচ্ছে তুল্য রোধের মান। যদি আমরা এটাকে কাটাকাটি করি 2, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, অর্থাৎ হচ্ছে V2 এর মান হচ্ছে 10। ওকে, এইভাবে তোমাদের কাজ থাকলো। বাকি যে দুইটা রেজিস্ট্যান্স আছে অর্থাৎ হচ্ছে R1 এবং হচ্ছে RP, এই দুইটা হচ্ছে দুইটার মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ যায় সেটা হচ্ছে বের করো। যেহেতু সেম রোধ সব কয়টা, তাহলে বোঝাই যাচ্ছে যে সেম পরিমাণ ভোল্টেজও কি হবে এখানে পাওয়া যাবে।